ওকে ফাইন, পোলায় ভাতের জায়গায় গু খায় ঘুমায় রাইতে, সে নাকি আবার ইন্ডিয়ান ম্যাগি ইন্ডিয়ান ঘাবি নিয়ে শো অফ করে দুবাইতে। ওকে বস, নাও আই এম টকিং অ্যাবাউট পানিতে হলুদ মিশিয়ে জন্ডিসের রোগীদের মতো মুক্ত বানিয়ে যারা বোকাচন্দ্র দাসের মতো ট্রেন্ডিং বলে ট্রেন্ডিং এর সাথে তাদের নিতম্ব মিলিয়ে চলতেছে এবং কি আপনার আমার মতো সাধারণ মানুষকে মানসিক যন্ত্রণা দিচ্ছে তাদেরকে নিয়ে। দেখেন ভাই, প্রথম আমি আমার এক ফেসবুক ফ্রেন্ডের এই জন্ডিসের রোগীর মতো হিসু দেখতে পোস্ট করা হিস্টোরি দেখে ভেবেছিলাম তার মনে হয় জন্ডিস হয়েছে, তাই স্মৃতি হিসাবে গ্লাসে ভরে রেখে দিয়েছে। বাট যখন রাত 12টার পর ফেসবুক আর টিকটকে ঢুকলাম তখন ভাই আমার এরকমটা মনে হয়েছে যে বাংলাদেশের সকল কাপল ব্লগার নামক বউ ব্যবসায়ীরা আর কিছু বোকাচোকা মানুষ নামক গাদা এন্ড কিছু বিটিএস লাভাররা জন্ডিস নামক রোগে আক্রান্ত হয়েছে। যাক, মনে মনে আলহামদুলিল্লাহ বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে ভাবলাম যাক এখন মনে হয় কিছুদিন এই বোকাচন্দ্র দাসদের থেকে ছুটি পাওয়া যাবে। বাট এটা যে একটা ট্রেন্ডিং ছিল সেটা আমি আকাশ বুঝতেই পারি না। যাক, যখন নাকি বুঝলাম এটা একটা ট্রেন্ডিং ভিডিও তখন আবার মনে মনে ভাবলাম জন্ডিস রোগীদের ইয়েলো কালার মূত্র নিয়ে এটা আবার কিরকম ট্রেন্ডিং শুরু হলো। বাট বিশ্বাস করেন রাসেল ভাই, যখন ওই ইয়েলো কালার মূত্রের মতো ট্রেন্ডিং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলাম তখন আমি বুঝতে পারলাম কাল কেন মুদি দোকানের দোকানওয়ালা ওনার কাছ থেকে 250 গ্রাম হলুদ চাওয়ার পরে কেন চোখ দুইটা বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল। বিশ্বাস করেন ভাই, এইদিকে ইসরায়েল আর ইরানের যুদ্ধ দেখে আমি ভেবেছিলাম বেড়ে যাবে দুধের দাম, থুক্কু তেলের দাম, আর ওইদিকে পশ্চিম পাড়ার করিম চাচা হলুদ বিক্রি করে কুটিপুতি হয়ে চলে গেল কক্সে কিছু অসহায় মেঘিদের হাতে আইফোন তুলে দিতে। আর এইদিকে আমি ইল বাবা এখন একটা কথাই মনে মনে ভাবি, শালার না পারলাম জন্ডিস রোগে আক্রান্ত হতে, না পারলাম ইয়েলো কালার মূত্র স্টোরিতে দিতে, আর ওই দিক দিয়ে আমার বন্ধু রাকিব বা ট্রেন্ডিং ভিডিও হিস্টোরিতে দিয়ে আমাকে ডাক দিয়ে বলে করলি কি জীবনে। ভাই, এইসব জন্ডিস রোগীদের মূত্র ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা এইসব সেলিব্রিটিদেরকে নিয়ে কিছু বললেই একদল লোক আইডিতে রিপোর্টার স্ট্রাইক মেরে ভিডিও গায়েব করে দিবে। বাট শশাফা যদি নিজের ভিডিও ভাইরাল করে নাটকের অভিনয়তে চান্স পেতে পারে, আর ক্রিকেট খেলার নামে অশ্লীলতা ছড়িয়ে নিজের থোবরানো নিতম্ব দেখিয়ে যদি একদল মেঘি নিজেদেরকে ক্রিকেটর দাবি করতে পারে, তাহলে এইসব ব্রেনলেস ছেলে মেয়েরা পানির সাথে হলুদ আর মরিচ মিক্স করে নিজেদেরকে যদি সেলিব্রিটি দাবি করে তাহলে আসলেই ওদের কোনো দোষ নাই। দোষটা কাদের আপনারা কি জানেন? দোষটা হলো তাদের যারা এইসব অশ্লীলতার নোংরামকে বৈধতা দেয়, তাদের হালার হাগল ছাগলে ভরে গেছে দেশটা। ধন্যবাদ।